আচ্ছা বলো তো ওখানে কারা কারা মারামারি করছিল? স্যার কেউ মারামারি করছিল না। তুমি তো নতুন এসে মিথ্যে বলা শুরু করে দিয়েছে। ওইখানে কেউই মারামারি করছিল না, একজন মারছিল আর সবাই মার খাচ্ছিল। কে মারছিল? কে মারছিল বলো? স্যার উনি। নতুন তো একটা টার্গেট পেয়েছি। কি টার্গেট? ওই আরমানরা দেখছিস না, ও তো এতদিন ধরতে পারি না। কেমনে ধরলো? ওই যে মেয়েটা ওর নামে কমপ্লেন করছে না, এর মানে কি এখন ওই মেয়েটার ক্ষতি যাই করবে ওই ছেলেটাকে। এই মেয়ের এখন থাকা খাওয়া ঘুম সব একদম হারাম করে দিবে। আর যত দোষ হবে কার হবে জানোস? ওই যে আরমানের। মাথা গরম? না, মাথাটা খুব ঠান্ডা। আচ্ছা কি হয়েছে আমাকে বলবি তো? কিছু না। বুঝছি, মাথা গরম। তো বুঝছো যখন তো আরো মাথা গরম করতেছো কেন? একটা বেয়াদব ছেলে, নাম আরমান, একটা ছেলে এভাবে মারামারি করে। আমি প্রিন্সিপালের কাছে বিচার দিয়ে দিছি। আসলে হয়েছে কি, আমাদের কপালটাই খারাপ। আমরা মারামারি থেকে যতই দূরে থাকতে চাই না কেন, মারামারি আমাদের ঘাড়ে এসে চাইবে বসে। মেয়েটার দোষ তো খুব বাড়াবাড়ি করতেছে, তোর একটা কিছু করা উচিত। ওরে মাইরা আমি ভর্তা বানাবো। কি করে উস্কানি দেশ কি জন্য? মেয়েটা আসলেই তোর সাথে বাড়াবাড়ি করতেছে, তোর আসলেই কিছু একটা করা উচিত। কি করা উচিত? আমি কেমনে বলবো? বলবি তো তুই। স্যারের সামনে তোকে ফাঁসাই দিল। ভাষায় নাই রে, যেটা দেখছো ওটাই বলছে। হাই জয়ী, তোমার হাতে কি হয়েছে? কিছু না। আরে কিছু না মানে কি? তুমি তো ব্যথা পাইছো। কিছু না, ঠিক হয়ে যাবে। বলো আমাকে কিভাবে কি হয়েছে, সেটা তো জানতে পারি অ্যাটলিস্ট। একটা বেয়াদব ছেলে আছে না, ও ধাক্কা দিছে। বেয়াদব ছেলেটা জানো? একটাই তো বেয়াদব ছেলে আছে। ওই যে আরমানের কথা বলছো, মানে ছেলেটার না মিনিমাম ম্যানার পর্যন্ত বলতেন। ছেলেদের সাথে যা করে মেয়েদের সাথেও তাই করে, মানে মেয়েদেরকে যে রেসপেক্ট দিবে এটা পর্যন্ত নাই ছেলেটার মধ্যে। গুড ইভিনিং স্টুডেন্ট। আরে সিনিয়র ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আমি তো ভাবতেই পারি না যে আপনি এখানে আছেন। আমি ভাবছি আপনি লজ্জা পেয়ে রিটেক নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করে ভার্সিটি ছেড়ে দিচ্ছেন। আচ্ছা, তোমাদের সাথে পরিচয় করে দিই। আমাদের সবার সিনিয়র, মনে হয় আমারও সিনিয়র হবে, আর আমি তো 6 বছর ধরে দেখতেছি তাকে। তো তোমাদের সিনিয়র হচ্ছে আরমান ভাই। ওনার সাথে যারা ছিলেন তারা গ্রাজুয়েশন কমপ্লিট করে মাস্টার্স শেষ করে এসে করে বাচ্চা কাচ্চা নিয়ে সেটা জুনিয়ররা তার সিনিয়র হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের ভাই কিন্তু আমাদেরকে ছেড়ে যাচ্ছে না। কেন? ভালোবাসা। সে যে আমাদের প্রতি ভালোবাসা দেখিয়েছে, আমরা কি পিছিয়ে থাকবো? আমরাও পিছিয়ে থাকবো না, আমরাও তার ভালোবাসার প্রতিদান দিব। আমরা নতুন একটা ডিপার্টমেন্টের ব্যবস্থা করব। সেই ডিপার্টমেন্টের বিষয়বস্তু কি হবে? যে বিষয়ে আমাদের আরমান সাহেব পারদর্শী। এখন প্রশ্ন যে সে কিসের উপরে পারদর্শী, সেটা হচ্ছে গ্যাঞ্জাম, মারামারি, বদমাশি। কি হয়েছে? তোরা হাসতেছিস কেন? ফাজলামোর না একটা লিমিট থাকে, ঠিক আছে? তুমি ব্যাপারটা নিয়ে বেশি চিন্তা করো না মা। আসলে আমি বুঝতে পারতেছি তোমার উপর দিয়ে কি যাচ্ছে। তুমি নির্ভয় সন্দেহ হয়, তুমি বলো আমাকে, আমি কোথায় শাস্তি দেবো? আরমান, তোমার ঘরে মা বোন নাই? টুপি, তুমি কে করে পারলে এরকম একটা কাজ করতে? স্যার আপনি কোনো প্রুফ ছাড়া আমাকে চার্জ করতে পারেন? রাখো তোমার প্রুফ শেখাচ্ছ আমাকে। কাউন্টার একটা মেয়ে আননেসেসারি তোমার সবকে মিথ্যে কথা বলবে। স্যার বলতে পারে মিথ্যা, আই ডোন্ট নো। আমি এতটুকু জানি আমি মিথ্যা বলছি। থাপ্পড় দিয়ে তোমার সব কটা দাঁত ফেলে দিতে ইচ্ছে করছে, কিন্তু আমার কাছে পর্যাপ্ত প্রমাণ নেই। তোমাকে আমি দেখেনি, তবে তুমি ভেবে নিও না যে তোমাকে আমি ছাড় দিই। আজ থেকে তুমি দেখবে জীবনটার প্রতি মুহূর্ত আমি কেমন কষ্টকর করি। ইউ আর সাসপেন্ডেড ফর নেক্সট 1 মান্থ। চুপ। প্রবলেম কি? শুরু থেকে পিছনে গেছো। আজকে যেটা করছো এটার জন্য কখনো মাফ করবো না, খুব সাবধানে থেকো। ও তোমাকে কি বলে গেল? আমাকে থ্রেড দিয়ে গেছে, বসে উল্টাপাল্টা কিছু করবে। আমি সময় এসছি, ওকে একটা উচিত শিক্ষা দেয়া। আমার প্রবলেম সেটা না যে ওকে কি করতে হবে কি করতে হবে না। আমার অবাক লাগে একটা ছেলে এত নোংরা কিভাবে হইতে পারে, তারপর ওনাকে একটি স্টুডেন্ট। আমি কালই তোর ইউনিভার্সিটি যাব, ওকে কোর্সে একটা চড় মারবো। তোমার যেতে হবে না, প্রিন্সিপাল বলছে, প্রিন্সিপাল দেখবে। আমি দেওয়ানে বলেছিলাম যে আমি ইউনিভার্সিটিতে যে ওই ছেলের সাথে কথা বলি, তুই আমাকে চেয়ে দিসনি। ও জানে ওর মেয়ের সাথে বিয়াদবি করছে। আমি এসব কারণে বাসা ছাড়ছি। বাবা ভাই আর সবাই মারামারি কাটাকাটি যদি বলো তাহলে আমি এখনই বাসা থেকে চলে যাব। আমি এসব চাই না। আচ্ছা স্টুডেন্ট, তোমরা কি বলতে পারো সর্বপ্রথম তাবু কবে আবিষ্কার হয়েছিল এবং কে আবিষ্কার করেছিল? না, তাহলে আজকে থেকে জেনে রাখো আমিও জানি না। মালদা সব সময় পিস করে খালি তাকায় থাকে, কোনোভাবেই সুযোগ পাইতেছি না কেমনি কি করে। ও তো খালি তাকেই থাকে। একটা বলার একটা কাম করা, আমরা একটা গেম খেললাম, দোষটা ওর উপরে চাপাই দিই। গেমই খেলতে হবে। এবার এমন এক গেম খেলবো আর পিছে পিছে ঘুরতেও পারবো না, তাকায় থাকতে পারবো না। আরমান, আমি
আমি জানি এটা তুমি। প্লিজ আমাকে যেতে দাও। দেখো ভার্সিটিতে যা হয়েছে হয়েছে, কিন্তু এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। দেখো আমার বাসায় জন্য অনেক সমস্যা হবে। প্লিজ আরমান আমাকে যেতে দাও, যেতে দাও। দেখো আরমান, আমি ভার্সিটি ছেড়ে দিব, আমি তোমার সামনে আসবো না। প্লিজ আরমান আমাকে যেতে দাও, প্লিজ।